মাইক্রো ওভেনে মাত্র 5 মিনিটে বানাবো খমন ধোকলা। এত সহজে তৈরি হয় যে যখন তখন খেতে ইচ্ছা করলেই ধোকলা বানিয়ে ফেলা যাবে। একটা বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ দই। ঘরে পাতা দই নিলেও চলবে বা কেনা দই, অথবা 2 কাপ উষ্ণ গরম দুধের মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে নেড়েচেড়ে রেখে দিলে আধ ঘন্টা পরে যে দুধটা কেটে যাবে সেই দই দিয়ে বানালেও চলবে। এবার দিয়ে দিলাম 1/2 কাপ সাদা তেল, যে কোনো রিফাইন অয়েলে ইউজ করতে পারেন। এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ মতো বেসন, দিয়ে দিলাম 1 চামচ চিনি আর স্বাদ মতো লবণ। 1 চামচ আদা বাটা দিলাম, আদাটা গ্রেট করে নিয়ে দিয়ে দিয়েছি। 1 চামচ কাঁচা লঙ্কা কুচি আর 1 চামচ ধনে পাতা কুচি। এগুলো আগে হালকা হাতে মিশিয়ে নেব। এবার জল দিয়ে একটা মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করব। জলটা আস্তে আস্তে প্রয়োজন মতো দেব। প্রথমে 1/4 কাপ জল দিয়ে দিলাম। সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। 15 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা। এগুলো অল্প মিশিয়ে নিয়ে এর মধ্যে আবার একটু জল দিয়ে দেব, যাতে এই বেকিং পাউডার বেকিং সোডা এগুলো ভালো করে এই মিশ্রণের সাথে গুলে গিয়ে অ্যাক্টিভেট হয়ে যায়। ঘনত্বটা ঠিক এরকম হবে, যেরকম কেকের ব্যাটার হয় সেরকম। এবার একটা মাইক্রোওয়েভ প্রুফ গ্লাস ট্রের মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিলাম। এই পুরো ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। ব্যাটারটা যেন ট্রের অর্ধেকের একটু ওপরে থাকে, তার বেশি যেন ওপরে না থাকে, তাহলে কিন্তু উপচে পড়ে যাবে। সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি। এবার মাইক্রো ওভেনে যে নর্মাল মোড থাকে, যেটাতে আমরা খাবার দাবার গরম করি, কেউ 80 ডিগ্রি সেলসিয়াসে সেট করা থাকে, কারোর 100 ডিগ্রি সেলসিয়াসে সেট করা থাকে। যেটা মাইক্রোওয়েভ পাওয়ার লেভেল মানে 100 ডিগ্রি সেলসিয়াস যেটা, সেই বাটনটা প্রেস করে 4 মিনিট টাইম দিতে হবে। 4 মিনিটে আমার ধোকলাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। দারুণ স্পঞ্জি খামান ধোকলা মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলা যায়। পরিমাণ অনুযায়ী 4 বা 5 মিনিট টাইম সেট করতে হবে। আমি যে পরিমাণ দিয়েছিলাম তাতে 4 মিনিটেই কিন্তু ধোকলাটা রেডি হয়ে গেল। খুব অল্প সময়ে এই হেলদি খাবারটা কিন্তু যখন তখন বানিয়ে ফেলতে পারবেন। যদি কেউ নর্মাল গ্যাস ওভেনে বেক করেন তাহলে 20 মিনিট টাইম লাগবে। এর ওপর দিয়ে সর্ষে কারি পাতা ফোড়নে সিরাপ ছড়িয়ে দিলাম। এটা বানানোর জন্য তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে সর্ষে দিয়ে দিয়েছি। সর্ষেগুলো একটু ফুটে উঠলে তার মধ্যে জল ঢেলে আর মিষ্টি হওয়ার জন্য 2 চামচ চিনি, 1 চিমটে লবণ দিয়ে একটা সিরাপ তৈরি করেছি। ওপর দিয়ে ছড়িয়ে দিলাম নারকোল কোড়া। আমার কাছে শুকনো নারকোল কোড়া অর্থাৎ ডেজিকেটেড কোকোনাট ছিল, আমি সেটাই দিলাম। ফ্রেশ নারকোল কোড়া দিলে কিন্তু আরও টেস্টি লাগবে। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি একটুও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল।